আমাদের রানিং প্রজেক্টটা মূলত এটা একটা বাংলাদেশের প্রথম কমার্শিয়াল রকেট। এটার মাধ্যমে আমরা হলো 25 কেজি পেলোড আমরা স্পেসে নিয়ে যেতে পারবো। আর এটা কিন্তু আমাদের প্রথম স্পেস ইকোনমির অংশ হিসাবে আমাদের স্পেস ব্র্যান্ডিং বা অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপনের জন্য আমরা রকেটটা করতেছি। এটার মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং বিদেশি যত কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, তাদের প্রোডাক্ট ওরা স্পেসে লঞ্চ করতে পারবে। যেমন ধরেন গ্রামীণ ফোনের সিম আছে, অথবা ফসলের আলু আছে, অথবা ধরেন আমাদের সাথে জাদু পিসি আছে। আমাদের সাথে তারা এমওইউ করছে। আমরা চাচ্ছি যে তাদের যে এই প্রোডাক্টগুলো আমরা স্পেসে লঞ্চ করবো, এদের মাধ্যমে তার ব্র্যান্ডিং হবে। 2 বিলিয়ন মানুষ আমাদের যে লঞ্চটা প্রায় 2 বিলিয়ন মানুষ ভিউয়ারশিপ হবে। তার মানে কি, তারা একটা সিম্পল লঞ্চিংয়ের মাধ্যমে 2 বিলিয়ন ভিউয়ারশিপ পাচ্ছে ওয়ার্ল্ডে। এটা একটা বিরাট একটা মার্কেটিং। আসলে রকেটটি নিয়ে আসলে আমরা নিজেরাই জানতাম যে বাংলাদেশে কোনো কাজ হয় না। আমরা রকেট তৈরি করাবো জানতে পারছি যে বাংলাদেশের রকেটকে তৈরি করেনি। তবে এখন কাজ বলতে কি, আমাদের এই বিষয়গুলো পৃথিবীর সকল দেশে কিন্তু দেখবেন একটা দেশ থেকে পলিসি মেকিং করে এই উদ্যোগগুলো নেওয়া হয়। তা আমরা কিন্তু এক্ষেত্রে ইন্ডিয়ার থেকে প্রায় 60 বা 70 ইয়ার্স পিছিয়ে আসছি। তা আমাদের উদ্যোগটা কিন্তু হওয়া উচিত ছিল সরকারিভাবে। কিন্তু খুবই দুঃখের বিষয় যে এখানে আমাদের মতো বেসরকারি কোম্পানি তাদেরকে এই উদ্যোগটা নেওয়া লাগছে। আর আরও কিছু বিষয় আছে যে একটা বিষয় তখনই করা সম্ভব, মানে সাকসেসফুল হওয়া সম্ভব, যখন ওই দেশ থেকে সরকারিভাবে একটা ইনিশিয়েটিভ নেওয়া হবে, একটা অ্যাওয়ারনেস তৈরি করা হবে। তা আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। এবং আমরা কিন্তু যখন 2023 সালে আমাদের রকেট লঞ্চ করি, আপনার পুটিমাস, আমাদের এটা জোকসভাবে লঞ্চ করা, আমাদের মেন রকেট ছিল না। আমাদের মেন রকেট আমরা এখনও লঞ্চ করিনি আর কি। তা আমাদের ওই রকেটটা লঞ্চ করার পর দেখলাম যে আমাদের দেশের অনেক ছেলেপেলে মানে আমাকে দিনে 3-4 ফোন দেয়, ভাই আমরা শিখতে চাই, এই করতে চাই। তা আমাকে অনেকেই বলে যে ভাই আপনারা বড় রকেট কেন লঞ্চ করতেছেন না, কী অবস্থা বা কী হইতেছে। তা আমি তো বলতে পারি না অনেকেই যে বাংলাদেশের পলিসিগত সমস্যা। আমাদের এখনও রকেট লঞ্চিংয়ের কোনো মানে এক কথায় কোনো কমিশন নাই, অথবা কে লঞ্চ করবে, কে অনুমোদন দেবে, এরকম কোনো, অনেকে বলে স্পষ্ট আছে, অথরিটি নাই। স্পষ্ট আছে রকেট নিয়ে গবেষণা করতে পারবে, কিন্তু ওখানে সংবিধানের কোথাও লেখা নেই স্পষ্ট রকেট নিয়ে উৎক্ষেপণ করতে পারবে। এই যে এটা জোকস, এটা মানে একটা হাস্যকর একটা বিষয়। তো এই বিষয়গুলোর কারণে আমরা এখন পর্যন্ত আমরা ইচ্ছা ছিল যে 2025 বা 23-এর মধ্যে 24-এর মধ্যে স্পেসে যাওয়ার, মানে আমাদের এই রকেটটা আমরা রেডি হয়ে আছে, পৃথিবীর রকেট। এটা চাচ্ছিলাম যে আমরা এই বছরের এই সময় লঞ্চ করার প্ল্যান ছিল আর কি। আমরা এখন করতে পারিনি। আমরা কেবল অ্যাপ্লাই করছি রকেটের জন্য, এবং অ্যাপ্লাই আমরা এখন জমা দিব। আমরা আশাবাদ দিই যে আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ যদি একটা কমিশন গঠন করে আমাদেরকে সরকারিভাবে ইনিশিয়েটিভ নিয়ে সংবিধানে কীভাবে যোগ করে যদি লঞ্চের পারমিশন দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ আমরা 2025-এর মধ্যে আমরা বাংলাদেশকে একটা স্পেসের মানে সূচনা বা দিগন্ত সূচনা করে দিতে পারবো। আমাদের আপকামিং প্রজেক্টটা এখন আমাদের রানিং চলতেছে হলো বিদ্রোহী, প্রায় শেষের দিকে এটা। আর আপকামিং হলো আমাদের নজরুল 1 রকেট। হ্যাঁ, এটা আমাদের এটা SSLV মানে লঞ্চ স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটা 510 কেজি পেলোড নিয়ে আমাদের লিওতে যেতে পারবে কি। এটা লিও মানে বলতে কি আপনার লো আর্থ অরবিট। হ্যাঁ, আর এটা হলো আমাদের প্রথম স্পেসে যাবে বিদ্রোহী রকেটটা আমাদের। এটা আমাদের প্রায় শেষ, 90% হয়ে গেছে কাজ।